শরীরের ৪৫% পোড়া নিয়ে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে বাঁচা লড়াইয়ে হেরে গেল মাইলস্টোনের ৪র্থ শ্রেণীর ছাত্রী তাসনিম আফরোজা আয়মান। বেঁচে থাকার ৩ দিনের প্রাণপণ চেষ্টা শেষ হয় শুক্রবার। হেরে গেল অবশেষে। দুপুরে নিভে গেল প্রদীপটি। উত্তরায় প্রথম জানাজা শেষে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নে তার মরদেহ নেওয়া হয়েছে দাফনের জন্য। আরও জানাচ্ছেন শামীদ শারমিন। আয়শা আক্তার কানন আর ইসমাইল হোসেনের ৩ মেয়ে নিয়ে উত্তরায় সুখের সংসার। সেদিনও সকালে স্কুলে যাওয়ার জন্য ইউনিফর্ম পরেছিল তাসনিম আফরোজা আয়মান। মা চুলে চিরুনি করে সিথি করে দেয়, সাথে টিফিন বক্সে প্রিয় খাবার। মায়ের থেকে বিদায় নিয়ে আইডি কার্ড গলায় ঝুলিয়ে গাড়িতে করে স্কুলে পৌঁছে ফিরে ছোট বোন আয়ান আর আয়রার সাথে খেলবে বলে যায়। ক্লাস শেষে ছুটির পর প্রতিদিনের মতো প্রিয় দোলনায় ব্যাগ রেখে আবার স্কুল ভবনে যায় আয়মান। বিধ্বস্ত যুদ্ধবিমানের আগুনের বলয় পুড়িয়ে দেয় তার ছোট্ট শরীরের ৪৫%। এরপরও বিছানায় শুয়ে বলছিল সেদিনের কথা। ফুপু শিউলি বলেন, আয়মান দাদির বড় প্রিয় ছিল। প্রতিদিন দোলনায় দুলত ছুটির পর। গাড়ি চালক তাই প্রথমে আয়মানকে দোলনায় খুঁজতে যায়, পায় শুধু ব্যাগ। প্রায় ১.৫ ঘন্টা পর অন্য মোবাইল থেকে নিজেই ফোন করে দাদিকে, আমি পুড়ে গেছি দাদি। ওর স্কুল আর বাসা কাছাকাছি, ওকে যে ড্রাইভার আনতে যায় উনি আনতে গিয়ে ওকে পায় নাই, তো ও একটা দোলনাতে সবসময় বসে থাকে। তো ড্রাইভার গাড়ি রেখে ওই দোলনায় আগে গেছে, দেখে যে ও এখানে নাই, কিন্তু ব্যাগটা ব্যাগের জায়গায় ছিল। একটু পরেই আমার আন্টির নাম্বারে ফোন আসে, ও নিজেই কথা বলে যে দাদু আমি অ্যাক্সিডেন্ট করছি, এতটুকুই। তারপরে আমরা এখানে চলে আসি। বিমানের আকাশ ছুঁয়ে আসা আগুন নেমে এলো শিক্ষাঙ্গনে। এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল আগামীর ভবিষ্যৎ শিশুরা। বেজে উঠল অনন্ত ছুটির ঘণ্টা। ছোট মামা শামীম আহমেদ ক্ষোভ নিয়ে বলেন, আবাসিক এলাকায় কেন প্রশিক্ষণ বিমান চলে? কেড়ে নিল এতগুলো প্রাণ, যে প্রশ্নের কোনো উত্তর নেই। ওদের ছিল খেলার আর হাসির বয়স, ছিল স্বপ্ন দেখার সময়, কিন্তু আয়মানের জন্য ছিল না আর কোনো আগামীকাল। তাই ছোট বোন আয়রা আর আয়মানের অপেক্ষার শেষ হবে না কখনোই। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।